মাটি কাটার সময় পুকুর থেকে উদ্ধার প্রাচীন মূর্তি, উদ্ধার করে মন্দিরে রেখে পুজো শুরু গ্রামবাসীর একাংশের। পুকুর থেকে মাটি কাটার সময় উদ্ধার প্রাচীন মূর্তি, মনে করা হচ্ছে সম্ভবত মূর্তিটি পাল বা সেন আমলের হতে পারে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গেছে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের মন্ডল গ্রামে প্রাচীর এক প্রস্তর মূর্তি উদ্ধারের ঘটনায় শোরগোল এলাকায়। গ্রামের ঐতিহাসিক তেলে পুকুর থেকে মাটি কাটার সময় এই মূর্তি উদ্ধার হয়। মূর্তির গঠন ও কারুকার্য দেখে এটি কয়েকশো বছরের প্রাচীন বলেই মনে করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে মন্ডলায় গ্রামের এই পুকুরটি বেশ কয়েকদিন ধরেই সংস্কারের কাজ চলছিল। শনিবার কাজ চলার সময় হঠাৎই শ্রমিকেরা পুকুরের তলার মাটি সরানোর সময় তাদের নজরে আসে কিছু শক্ত পাথুরে বস্তু। তারা সেটি উদ্ধার করে কাদা সরিয়ে পরিষ্কার করে দেখতে পায় সেটি একটি সুবিন্যস্ত দেব বিগ্রহ। হুগলি জেলার পান্ডুয়া অঞ্চলটি এমনিতেই ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত। এই নতুন আবিষ্কার এলাকার ইতিহাসের পাতায় আরও একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সকলে। ঘটনার খবর পেয়ে কয়েকশো মানুষ পুকুর পাড়ে ভিড় জমান। গ্রামবাসীরা এই মূর্তি উদ্ধার করে সংরক্ষিত করে রেখেছেন। গ্রামের কেউ কেউ এই মূর্তিটিতে পুজো করতে শুরু করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানা গেছে প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা পরীক্ষার পরই মূর্তির সঠিক বয়স এবং পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শুভম মুখার্জি বলেন, মন্ডলায় গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রাম ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত। তিনি এ বিষয়ে আরো বলেন, এই গ্রাম একটি সিদ্ধপীঠ। আজ মূর্তি উদ্ধারের ঘটনায় ইতিহাসের পাতায় আরো একটি নতুন মাত্রা যোগ করবে। ঠাকুর পুজো হয় অনেক দিন থেকেই পুজো হয়। ঠাকুর একটা এসেছেন, ওই মাটি জেসিপি মাটিতে কাটা হচ্ছিল, একটা ভগবান বিষ্ণু এসেছেন, আমরা সেটা এখানে রেখেছি। মন্ডলাই গ্রাম একটা বহু প্রাচীন যুগ থেকেই মন্ডলাই গ্রামের একটা ঐতিহ্য আছে। এর একটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কি দেব, এর কিছু নেই। মা পথের মা ওখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন তো। মন্ডলাই গ্রাম সিদ্ধ একটা পীঠ, সিদ্ধপীঠ। আমি বলবো এটা মন্ডলাই গ্রাম একটা সিদ্ধপীঠ, তারই আর একটা সূচনা তৈরি হলো। এ বিষয়ে এক শ্রমিক লক্ষণ মণ্ডল বলেন, সংস্কারের জন্য বেশ কিছুদিন ধরে মাটি কাটা হচ্ছিল। আজ সকালে মাটি কাটার সময় হঠাৎই এই মূর্তিটি উদ্ধার হয়। এটি ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন সকলে। 4-5 দিন হয়ে গেল একভাবে মাটি কাটা চলছে। তা এখানে মাটি কাটতে কাটতে এখানে ঘটনা ঘটেছিল এর আগেও, যে গাড়ি যে জিসিবিরে চালাচ্ছিল তাদের দিকেও জানান দিচ্ছিল। তারা গাড়ি ভেতরে থেকে বলছেন কি চর চাপট মারছিল কে, ভয়ে সেই ড্রাইভারও পালিয়ে গেছে। আজকে ভোরবেলায় একটা বিশাল একটা কুষ্টি পাথর পাওয়া গেছে, সেটা হচ্ছে রামের মন্দির, যে বলছে মূর্তি যেটা, তো ওটা মন্দির ওখানে নিয়ে যাওয়া হয়েছে। গাদা তো লোক আসছে, লোক এসে সব দেখছে, সব দেখে যাচ্ছে। এই জায়গাটা, ওই যে গর্তটা, গর্ত ওইখান থেকে মালটা বেরিয়েছে আজকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।